তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো আশা করছো সবাই ভালো আছি। তো চলে এলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা করব সুবির দাস স্যারের বইয়ের ট্রেন সংক্রান্ত যে সমস্ত সময় দূরত্ব আছে সেই চ্যাপ্টারটি। তো ট্রেন সংক্রান্ত সমস্ত ম্যাথের প্রশ্ন আজকে এই ভিডিওর মাধ্যমে করব। সুবির দাস স্যারের বইয়ের যতগুলি অঙ্ক আছে সব করে দেবো। তো একের দেখা কোশ্চেন কী বলছে? 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিমি/ঘন্টা। ট্রেনটি কত সময়ে একটি ইলেকট্রিক পোস্ট অতিক্রম করবে? তো দেখো একের দাগা 180 মিটার দৈর্ঘ্য দিয়েছে। সবার প্রথমে তার আগে একটা জিনিস বলে রাখি, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে যে একটা সূত্র লাগবে প্রত্যেকটা অঙ্কতেই। তো প্রথমে মনে রাখবে D = S × T। এটার মানে কি? ডি মানে ডিস্টেন্স, মানে দূরত্ব। এস মানে স্পিড, মানে গতিবেগ। টি মানে সময় বা টাইম। তো ডিস্টেন্স সবসময় বার করতে গেলে গতিবেগ ইন্টু সময় করব। D = S × T, মানে দূরত্ব বার করতে গেলে গতিবেগ আর ইন্টু সময় করলে আমরা ডিস্টেন্স পাবো। তো এখান থেকে যে কোনো একটা বার করতে বলবে, হয় ডিস্টেন্স দেওয়া থাকবে, স্পিড দেওয়া থাকবে, টাইম বার করতে বলবে। সেক্ষেত্রে কী করব? টি এই ধারেই থাকছে, তো D/S হয়ে যাবে। তাহলে টাইম বার করতে গেলে ডি দূরত্বকে স্পিড দিয়ে ভাগ করতে হবে। আবার যদি বলে স্পিড বার করো, তাহলে কি করব? তাহলে এস এইদিকে থাকবে, টি এইদিকে নিচে চলে আসবে। তাহলে স্পিডের সূত্র কী হলো? স্পিড বার করতে গেলে ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করতে হয়। তো এই সূত্রটা মনে রাখলেই তোমরা স্পিড বলুক বা টাইম বলুক বা দূরত্ব বলুক, যাই বলুক, এই সূত্রটার মাধ্যমে সব বেরোবে। তো দেখো একের দাগার কোশ্চেন তাহলে শুরু করি। একের দাগার কোশ্চেন 180 মিটার দৈর্ঘ্য বলেছে এবং ট্রেনের গতিবেগ বলে দিয়েছে 90 কিমি/ঘন্টা। এটা দেখো মিটারে আছে, ঠিক আছে? এটা মিটারে আছে 180 মিটার, আর গতিবেগটা বলেছে কত? 90 কিমি/ঘন্টা, 90 কিলোমিটার/ঘন্টা। প্রতি কিলোমিটারে 90 কিমি যায়। তো এটা কিমি/ঘন্টা, এটা মিটারে আছে, তো এটা হবে না। এটা একই এককে আনতে হবে। তো এটা কিমি আছে, এটাকে মিটার/সেকেন্ডে আনতে কি করব? 5/18 দিয়ে গুণ করব। সবসময় মনে রাখবে মিটার/সেকেন্ড থেকে কিলোমিটারে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়, 18/5। আর কিলোমিটার/ঘন্টা থেকে মিটার/সেকেন্ডে আসতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তো এটা প্রথমে 5/18 দিয়ে গুণ করে দেবো। 18 5 90, 5 5 25, অর্থাৎ 25 মিটার/সেকেন্ড হচ্ছে। তাহলে অর্থাৎ 1 সেকেন্ডে যায় 25 মিটার। তাহলে 180 মিটার যাবে কত সেকেন্ডে? তো এইভাবে লিখতে পারি আমরা যে 1 সেকেন্ডে 25 মিটার যায়। 25 মিটার যায় 1 সেকেন্ডে। এটা ঘুরিয়ে লেখো এভাবে যে 25 মিটার যায় 1 সেকেন্ডে। তাহলে 180 মিটার যাবে কত সেকেন্ডে? 180 মিটার যাবে কত সেকেন্ডে? তো এটা 1/25 নিচে চলে আসে, আর ইন্টু যেটা বার করি সেটা এখানে ইন্টু হয়। তো এটা বার করো, 5 5 25, 5 3 15, 5 6 30, 36/5, 5 7 35, আর 1 থাকছে, 5 2 10। তো 7.2 সেকেন্ড। তো একের দাগার আনসার হয়ে যাচ্ছে 7.2 সেকেন্ড সময় লাগবে। তাহলে চলো দুইয়ের দাগা। এটা সূত্রটা আমরা লিখে রাখি এখানে, D = S × T। তো দুইয়ের দাগা কি বলছে? 36 কিমি/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন পথের ধারের একটি পোস্টকে 15 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? তো ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? ট্রেন দেখো, একটা কথা মনে রাখবে যে ট্রেন যখন একটা পোস্ট বা একটা মানুষকে অতিক্রম করবে বা একটা খুঁটিকে অতিক্রম করবে যখন বলবে, তখন শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যটাই যাবে, ঠিক আছে? ট্রেনের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে। একটা পোস্ট, একটা খুঁটি বা একটা মানুষ, এদের দৈর্ঘ্য খুবই সামান্য, ওই জন্য এদের দৈর্ঘ্য অ্যাভয়েড করতে হয়। যখন ট্রেন কোনো মানুষ বা খুঁটি বা গাছকে অতিক্রম করবে, তখন তার দৈর্ঘ্য ধরা হবে না, শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যটাই ধরা হবে, ঠিক আছে? আর যখন বলবে একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে বা সুড়ঙ্গকে অতিক্রম করছে, তখন সেক্ষেত্রে দুটোর দৈর্ঘ্যই যোগ হবে। কিন্তু মানুষ বা খুঁটি এই সমস্ত কিছু বললে বা পোস্ট এ সমস্ত বললে সেটা ধরা হয় না, শুধু ট্রেনেরটাই ধরা হয়। তো এটা দেখো পোস্ট বলেছে, তো এটা শুধু ট্রেনের দৈর্ঘ্যটাই ধরতে হবে। 36 কিমি/ঘন্টা বেগে ধাবমান
পথের ধারে একটি পোস্টকে 15 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? তো প্রথমে দেখো 36 কিমি পার ঘন্টা গতিবেগ দিয়ে দিয়েছে, আর আমাদের দিয়েছে টাইম দিয়েছে 15 সেকেন্ড। তো এটা সেকেন্ডে আছে আর এটা কিমি পার ঘন্টা আছে, তো এটা মিটার পার সেকেন্ডে আনতে হবে আগে, এটা মিটার পার সেকেন্ডে আগে আনতে হবে। তো এটা মিটার পার সেকেন্ডে আনতে গেলে একটু আগেই দেখলাম আগের অঙ্কটা 5/18 দিয়ে গুণ করতে হবে এটাকে, তাহলে মিটার পার সেকেন্ডে চলে আসবে। তো 18 2 36, 2 5 10, 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা আমাদের স্পিড বেরোলো, স্পিড। তো এবারে ট্রেনের দৈর্ঘ্যটা জানতে চেয়েছে, মানে আমাদের ডিস্টেন্স জানতে চেয়েছে। ডিস্টেন্স মানে কি? স্পিড ইন্টু টাইম, তাই তো। তো এটা তো স্পিড ইন্টু টাইম করতে হবে। টাইম দেখো কোশ্চেনে বলা আছে 15 সেকেন্ড, তো 15 সেকেন্ড করে দিলাম। তো এটা গুণ করো, 10 15 150, 150 মিটার, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 150 মিটার। 2 দাগার অ্যান্সার অপশন সি। 3 দাগা, চলো 3 দাগায় 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? তো গতিবেগ জানতে চেয়েছে, দেখো এটা গতিবেগ, মানে এই এসটা জানতে চেয়েছে, এসটা। তো এসটা জানতে চাইলে কি হয়, এস ওই ধারেই থাকে, এই ধারে ডিস্টেন্স আছে, টিটা নিচে চলে আসে, অর্থাৎ এই সূত্রটা ক্ষেত্রে কাজে লাগবে। স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, দূরত্বকে টাইম দিয়ে ভাগ করলে তাহলে আমরা স্পিডটা পাবো। তো সেটাই ফলো করি। দেখো বলছে 120 মিটার, ডিস্টেন্স দিয়েছে 120 মিটার, ঠিক আছে। আর সময় দিয়েছে টাইম, টাইম দিয়েছে 10। টাইম ডিস্টেন্স বাই টাইম করলে তাহলে স্পিড পাচ্ছি আমরা, তো এটাই করতে হবে, আর কিছু নয়। দুটোই দেখো সেকেন্ডে, ওটা মিটারে আছে, এটা সেকেন্ডে আছে, তার মানে ঠিকই আছে। তো এটা কোনো ঝামেলা নেই, 18/5 বা 5/18 দিয়ে কোনো ঝামেলা নেই। তো এটা নর্মালি কাটাকুটি করো, তো অ্যান্সার আসছে 12 মিটার পার সেকেন্ড। তা 12 মিটার পার সেকেন্ড হচ্ছে ট্রেনটির গতিবেগ। 4 দাগা, 4 দাগা বলছে 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিমি পার ঘন্টা, ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে? তো এটা দেখো দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 120 মিটার, 120 মিটার ট্রেনের একটি দৈর্ঘ্য। ট্রেনটি আবার বলেছে 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম, 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে আবার অতিক্রম করবে। তো আমি বললাম একটু আগেই যে ট্রেন কোনো যখন প্ল্যাটফর্মকে বা কোনো সুড়ঙ্গকে অতিক্রম করবে সেক্ষেত্রে দুটোই যোগ হবে। আর যদি ট্রেন কখনো একটি পোস্ট বা একটি মানুষকে অতিক্রম করে বা একটি খুঁটিকে অতিক্রম করে সেক্ষেত্রে খুঁটি, পোস্ট বা মানুষের দৈর্ঘ্যটা বাদ দেওয়া যাবে, শুধুমাত্র ট্রেনের হবে। তো এক্ষেত্রে সুড়ঙ্গ বলেছে, প্ল্যাটফর্ম বলেছে, তো এটা দুটো যোগ হয়ে যাবে। দুটো যোগ করলে আমরা পেয়ে গেলাম মোট দৈর্ঘ্যটা, তাহলে বার করে রেখে দিই 350, 350 হচ্ছে 350 মিটার, এটি মোট ডিস্টেন্স হচ্ছে। এরপর কি বলেছে, 90 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে ট্রেনটি কত সময় নেবে? তাহলে 90 কিমি পার ঘন্টা দিয়েছে, দেখো 90 কিমি পার ঘন্টা, তো কিলোমিটার প্রতি ঘন্টা আছে, এটা এখানে মিটার আছে, মানে এটাও মিটার পার সেকেন্ডে আনতে হবে। তো 90 কিমি পার ঘন্টাকে 5/18 দিয়ে গুণ করলে আমরা মিটার পার সেকেন্ড পেয়ে যাই। তো 5/18 দিয়ে গুণ করলাম, 18 5 90, 5 5 25 মিটার পার সেকেন্ড, তাহলে 25 মিটার পার সেকেন্ড এলো। এরপর আমাদের জানতে চেয়েছে টাইমটা কত সময় নেবে। তো টাইম মানে কি, এখানে দেখো ডিস্টেন্স সমান এস ইন্টু টি, তো টাইমটা বার করতে বলেছে, তাহলে এসটা এইদিকে চলে আসবে, d/s সমান ওইদিকে টি। তাহলে টি বার করতে গেলে ডিস্টেন্সকে বা স্পিড দিয়ে করতে হবে, তো এইটা তো ডিস্টেন্স আর স্পিড এটা, তাহলে স্পিড দিয়ে ভাগ করো, তাহলে টাইম পেয়ে যাবো আমরা, সমান টাইম 5 5 25, 5 7 35, 5 14 70, 5 14 70 অর্থাৎ 14 সেকেন্ড। তাহলে অ্যান্সার হচ্ছে 14 সেকেন্ড, অপশান ডি। চলো 5 দাগা, 5 দাগা কি বলছে, বলছে 50 কিমি পার ঘন্টা গতিবেগে ধাবমান 150 মিটার দীর্ঘ একটি ট্রেন কত সেকেন্ডে 600 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? তো 150 মিটার দীর্ঘ ট্রেন বলেছে, আবার 600 মিটার লম্বা প্ল্যাটফর্ম বলেছে, তো এক্ষেত্রে কি হবে, দুটো যোগ হয়ে যাবে, 150 প্লাস 600 মিটার, তো দুটো যোগ হয়ে যাবে, মোট দৈর্ঘ্য হয়ে গেল তাহলে 750 মিটার, মোট দৈর্ঘ্য 750 মিটার। আর স্পিডটা কী দিয়ে আছে, 50 কিমি পার ঘন্টা, 50 কিমি পার ঘন্টায় গেলে কত সেকেন্ডে তাহলে অতিক্রম করবে? স্পিডটা 50 কিমি পার ঘন্টা আছে, তো মিটার পার সেকেন্ডে আনতে গেলে 5/18 দিয়ে গুণ, 2 9 2 25 50,
25 × 125/9 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো এরপর দেখো টাইম বার করতে বলেছে, মানে 750কে এটা দিয়ে ভাগ করো, 750কে 125/9 দিয়ে ভাগ করতে হবে। এটা দেখো 9টা নিচেরও নিচে, তার 9টা আলটিমেট উপরে চলে যাবে। 750/125 ইন্টু 9 হয়ে যাবে, 9টা উপরে চলে যাবে, এটা নিচেরও নিচে আছে ওই জন্য উপরে চলে যাবে। তো 25 × 5 = 125, 25 × 3 = 75, 0, 5 × 6 = 30, 6 × 9 = 54 সেকেন্ড। তাহলে এটা আনসার হয়ে যাচ্ছে 54 সেকেন্ড। চলো 6 দাগা। 6 দাগা কি বলছে? 6 দাগার কোশ্চেন, 800 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 78 কিমি/ঘন্টা। ট্রেনটি 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত? দেখো এতক্ষণ সময় বার করতে বলছিল, ট্রেনের গতিবেগ বার করতে বলছিল, এখন বলছে সুড়ঙ্গর দৈর্ঘ্য কত। তো আমরা জানি যখন ট্রেন একটি সুড়ঙ্গকে অতিক্রম করে তখন ট্রেন প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য দুটো যোগ আকারে পাওয়া যায় আমরা, তাই তো, দুটো প্লাস আকারে থাকে মোট। তো এখানে ট্রেনের দৈর্ঘ্যটা বলে দিয়েছে, তো আমরা টাইম ইন্টু স্পিডকে গুণ করে যেটা পাবো সেটা দুটোর মিলিত যোগফলের দৈর্ঘ্য। তো তারপরে আমরা ট্রেনেরটা বাদ দিয়ে দেবো সেখান থেকে, তাহলে সুড়ঙ্গটা পেয়ে যাব। তো 800 মিটারটাকে এখন আমরা পাশে লিখে রাখছি, এটার এখন কোনো কাজ নেই। 800 মিটার বলেছে, ঠিক আছে, এটা লিখে রাখলাম, এটা ট্রেনের ডিস্টেন্স, ট্রেনের দৈর্ঘ্য 800 মিটার। এবার ওরা গতিবেগ কী বলেছে? 78 কিমি/ঘন্টা। আর এখানে 1 মিনিট টাইমটা দিয়েছে, 1 মিনিট। তো 1 মিনিট মানে আমরা লিখতে পারি 60 সেকেন্ড, ঠিক আছে, 60 সেকেন্ড। সেকেন্ড এখানে করছি কারণ দেখো প্রথমে ট্রেনের দৈর্ঘ্যটা মিটারে দেওয়া আছে, ওই জন্য এটা সেকেন্ড করছি, আর এটাও সেকেন্ডে করবো, মিটার পার সেকেন্ড। তো 78 কিমি/ঘন্টা, একে মিটার পার সেকেন্ডে আনতে গেলে 5/18 দিয়ে, এটা নিশ্চয়ই এতক্ষণে তোমাদের মুখস্থ হয়ে গেছে, 5/18 দিয়ে, এটা 2 × 9 = 18, 2 × 3 = 6, 2 × 9 = 18, 3 × 3 = 9, 3 × 13 = 39। তো 13 × 5 = 65/3 মিটার পার সেকেন্ড। এটা স্পিড আসছে আর এটা আমাদের টাইম আসছে। তো ডিস্টেন্স বার করবো এবারে। তো ডিস্টেন্স, সুড়ঙ্গ দৈর্ঘ্য বার করতে বলেছে, তো ডিস্টেন্স বার করবো। তো ডিস্টেন্স মানে জানি স্পিড ইন্টু টাইম, তো এটা স্পিড আর এটা টাইম, তো করো গুণ, 3 20 60, 65 দুগুণে 1300। তো 100 গুণ করলে আসছে 1300 মিটার, ঠিক আছে, 1300 মিটার আসছে। এবারে ট্রেনের দৈর্ঘ্য বলেছে 800 মিটার, তাহলে সুড়ঙ্গের দৈর্ঘ্য কত হবে? তো 800 বিয়োগ করো এখান থেকে, তাহলে তো আমরা সুড়ঙ্গের দৈর্ঘ্য পেয়ে যাব। তো এখান থেকে হয়ে যাবে 500, তো 500 মিটার হয়ে যাচ্ছে সুড়ঙ্গের দৈর্ঘ্য। তো 6 দাগার আনসার অপশান বি। চলো 7 দাগা। 7 দাগার কোশ্চেন কি বলছে? 90 কিমি/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে। তো ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে একটি ট্রেন অতিক্রম করে। তো ট্রেনটির দৈর্ঘ্য কত? এটাও দেখো সেম আগেরটার মতো, আগেরটা ট্রেনের দৈর্ঘ্য দেওয়া ছিল, সুড়ঙ্গটা বার করতে বলেছিল, আর এখন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে, ট্রেনটা বার করতে বলেছে। তো এখন যে দৈর্ঘ্যটা আগে দেওয়া আছে ওইটা নিয়ে এখন কোনো কাজ নেই, 250 মিটার যে দেওয়া আছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তো এটা এখন কাজ নেই, এটা শেষে বিয়োগ করব বার করে, তো মোট দৈর্ঘ্যটা বার করে এটা শেষে বিয়োগ করব। তো টাইম স্পিডটা দিয়েছে কত? 90 কিমি/ঘন্টা। তো 90 কিমি/ঘন্টা মিটার পার সেকেন্ড নিয়ে আসি প্রথমে, 5/18, 18 × 5 = 90, 5 × 5 = 25 মিটার পার সেকেন্ড, এটা স্পিড পেলাম। তো স্পিডের সাথে আমরা টাইম গুণ করলে ডিস্টেন্সটা পেয়ে যাব, কারণ এই তো লিখে রেখেছি আমি ডিস্টেন্স সময় স্পিড ইন্টু টাইম। তো 22 সেকেন্ড বলেছে, তো 22 সেকেন্ড গুণ করো, এটা 25 দুগুণে 50, 0 হাতে থাকলো 5, 25 দুগুণে 50 আর 5 = 55, 550 মিটার মোট। আর এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে 250, তাহলে আমরা পাবো না এখান থেকে ট্রেনের দৈর্ঘ্য 003, অর্থাৎ 300 মিটার হচ্ছে আনসার। তো ট্রেনের দৈর্ঘ্য হয়ে যাবে 300 মিটার। 8 দাগা।
140 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 60 কিমি পার ঘন্টা। ট্রেনটি বিপরীত দিক থেকে 40 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময়ে অতিক্রম করবে? তো এখানে দেখো একটু টাইপ চেঞ্জ হয়েছে। এখানে দুটো ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে আর ট্রেনগুলি বলছে বিপরীত দিকে আসছে, অর্থাৎ একে অপরের মুখোমুখি আসছে। মানে একটা ট্রেন এইদিকে যাচ্ছে তো আর একটা ট্রেন এইদিকে আসছে অন্য লাইনে, তো এইদিকে যাচ্ছে আর এইদিকে আসছে, মুখোমুখি আসছে। তো সেক্ষেত্রে কী হয়ে যায় দেখো, স্পিডগুলো একটা স্পিড দেওয়া আছে 60 কিমি পার ঘন্টা আর একটা দেওয়া আছে কত 40 কিমি পার ঘন্টা। মনে রাখবে বিপরীত দিকে হলে দুটো যোগ হয়ে যায়, ঠিক আছে? বিপরীত দিকে হলে দুটো যোগ হয়ে যায়, আর দুটো যদি একই দিকে হয়, ধরো বললো একটা ট্রেন এদিকে মুখ করে যাচ্ছে এবং একই অভিমুখে আরেকটা ট্রেন যাচ্ছে, মানে এইদিকে আরেকটা ট্রেন যাচ্ছে, সেই ক্ষেত্রে রিলের স্পিডগুলো ওদের বিয়োগ হয়, আপেক্ষিক স্পিডটা বিয়োগ হয়ে যাবে। আর যদি বিপরীত দিকে বলে, যেমন এটা বলেছে, তো এক্ষেত্রে যোগ হয়ে যাবে। তো আমরা যোগ করবো 60 আর 40-এ 100 কিমি পার ঘন্টা। 100 কিমি পার ঘন্টা এটা মিটার পার সেকেন্ডে নিয়ে চলে আসি 5/18 দিয়ে, তো 2 9 18 এবং 2 50-এ 100, 50 পাশে 250 বাই 9 এত মিটার পার সেকেন্ড। এটা স্পিডটা বার করলাম আমরা, ঠিক আছে? স্পিড বার করলাম। এরপর দৈর্ঘ্যগুলো দেখো, একটি ট্রেনের দৈর্ঘ্য 140 এবং একটি ট্রেনের দৈর্ঘ্য 160। ট্রেনের দৈর্ঘ্য সবসময় যোগ হবে, ট্রেনের দৈর্ঘ্য সুড়ঙ্গের দৈর্ঘ্য দেওয়া থাকলে ওগুলো সবসময় যোগ হয়। স্পিডগুলো খালি বিয়োগ যোগ দুটোই হয়, কারণ স্পিড বিপরীত দিকে বললে যোগ হয় এবং স্পিড একই দিকে বললে দুটো ট্রেন, তো সেক্ষেত্রে বিয়োগ হয়। কিন্তু ডিস্টেন্স সবসময় যোগ হয়, সে একই দিকে বলুক বা বিপরীত দিকে বলুক, ডিস্টেন্সগুলো সবসময় যোগ হবে। তো 140 আর 160 মানে 300 মিটার। মোট ডিস্টেন্স হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার আর স্পিড দিয়েছে এত। তাই এখান থেকে টাইমটা বার করা যাবে না? টাইম মানে কি, এই তো ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম যদি হয়, তাহলে টাইম বার করতে হলে ওই ধারে টি থাকলো, ডিস্টেন্স এস ওই ধারে গুণ আকারে ছিল, এস নিচে চলে আসবে, ডিস্টেন্স বাই স্পিড করে দেবো। তো এটা ডিস্টেন্স আর এটা স্পিড, ভাগ করে দাও তাহলে এটা দিয়ে, তাহলে 300 মিটার ডিস্টেন্স পেয়েছি আর স্পিড হচ্ছে আমাদের 250 বাই 9 সেটা ওপরে চলে আসবে। 0 0 কাটো, 5 5 25, 5 6 30, 6 9 54, 54 বাই 5, 54 বাই 5 মানে 5 10 50, 4 থাকলো, পয়েন্ট দিলাম 0, 5 8 40, তো 10.8 সেকেন্ড। তো এটা হয়ে যাচ্ছে অ্যান্সার, অপশান বি। চলো 9 দাগা। 9 দাগা কি বলছে? কোশ্চেন নম্বর 9 বলছে, দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার এবং তারা পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রতিটি ট্রেনের গতিবেগ কত? দুটি ট্রেন একই বেগে যাচ্ছে, ঠিক আছে? তাদের স্পিড সমান এবং পরস্পরের অভিমুখে চলছে। পরস্পরের অভিমুখে মানে এ একদিকে আসছে তো এ এইদিকে আসছে, বিপরীত দিকে, তার মানে পরস্পরের অভিমুখে মানে বিপরীত। তো এক্ষেত্রে যোগ হয়, আমরা জানি, দেখে এলাম যে বিপরীত দিকে হলে যোগ আর একই দিকে হলে মাইনাস, তো যোগ হবে এক্ষেত্রে। একই দিকে চলছে এবং প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য বলেছে 120 মিটার। তো প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য, দুটি ট্রেন আছে 120 মিটার এক একটি, তাহলে দুটো কত হবে, 2 দিয়ে গুণ করে দাও, তো 12 দুগুণে 24, অর্থাৎ 240 মিটার হচ্ছে মোট দৈর্ঘ্য। মোট দৈর্ঘ্য পাচ্ছি 240 এবং পরস্পরকে কত সেকেন্ডে, 12 সেকেন্ড অতিক্রম করছে, 12 সেকেন্ড অতিক্রম করছে। তো আমাদের বার করতে বলছে স্পিড। স্পিড মানে কি, স্পিড যদি এসকে যদি বার করি আমরা, তাহলে টি ওধার থেকে নিচে চলে আসবে, তাহলে ডি বাই টি হয়ে যাবে আর এধারে এস থাকবে। তো স্পিড বার করতে গেলে ডিস্টেন্সকে টি দিয়ে ভাগ করতে হবে, তো এটা ডিস্টেন্স, একে টাইম দিয়ে ভাগ করবো। টাইম দেখো কোশ্চেনে বলেছে 12 সেকেন্ড, তো একে 12 সেকেন্ড 12 দিয়ে ভাগ করো, 12 দুগুণে 24, 12 20 হয়ে যাচ্ছে, তাহলে এটা 20 মিটার পার সেকেন্ড। কিন্তু এটা দেখো কোশ্চেনে অপশানে আনসার দেওয়া আছে কিমি পার ঘন্টাতে, অর্থাৎ কোশ্চেনটা বলে দিয়েছে প্রতিটি ট্রেনের গতিবেগ কিমি পার ঘন্টায় কত। তো 20 মিটার পার সেকেন্ড পাচ্ছি আমরা। তো মিটার পার সেকেন্ডকে 18/5 দিয়ে গুণ করলে কিমি পার ঘন্টায় যাবে, 18/5। আমরা এতক্ষণ কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে আনছিলাম 5/18 দিয়ে গুণ করে, এখন মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যাব, তো সেটা 18/5 দিয়ে গুণ করতে হবে। 5 4 20, 4 18 72 মিটার পার সেকেন্ড।
এটা দেখো দুটো ট্রেনের গতিবেগ কিন্তু যোগ আকারে আছে, আমরা দেখলাম না ওরা বিপরীত দিকে আসছে, মানে এটা যোগ আকারে আছে দুটো ট্রেনের গতিবেগ। তো এক একটি ট্রেনের গতিবেগ কত, যেহেতু দুটোই সমান বলেছে তো এটা 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে তবে এক একটি ট্রেনের গতিবেগ পেয়ে যাবো 36 কিমি পার ঘন্টা। তো এক একটি ট্রেনের গতিবেগ হয়ে যাবে 36, অপশন সি। চলো নেক্সট 10-এর দাগা। 10-এর দাগা বলছে 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 40 কিমি পার ঘন্টা, একই অভিমুখে 20 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত মিনিটে অতিক্রম করবে। এটা কিন্তু সেকেন্ডে অ্যান্সার চাইনি, বলেছে কত মিনিটে অতিক্রম করবে। তো 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ এত এবং একই অভিমুখে 20 মিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেন, মানে 250 মিটার, দুটো ট্রেনের দৈর্ঘ্য 250 মিটার। তো 250 মিটার ইন্টু 2 করে দিই আমরা, তাহলে 500 মিটার, মোট দৈর্ঘ্য পাচ্ছি 500 মিটার। আর জানতে চেয়েছে সময়টা, তো টি জানতে চেয়েছে। তো দেখো আবার টিটা বার করতে হলে টিটা ওই ধারে থাকছে আর এসটা নিচে চলে আসছে, তাহলে এটা করতে হবে। টি বার করতে গেলে ডিস্টেন্স বাই স্পিড করতে হবে। তো এটা ডিস্টেন্স 500, তো ডিস্টেন্স আর স্পিড কত, স্পিড বলেছে 40 আর একটা 20, একই ট্রেনের 40 কিমি পার, একই অভিমুখে বলেছে। দেখো এটা একই অভিমুখে বলেছে, অর্থাৎ একটা ট্রেন এই যাচ্ছে 40 কিমি পার ঘন্টা গতিবেগে, আর একটা একই অভিমুখে মানে ওই দিকেই যাচ্ছে, আর একটা যাচ্ছে 20 কিমি পার ঘন্টা গতিবেগে, 20 কিমি পার ঘন্টা গতিবেগে। তো একই দিকে গেলে কি হয় আমি বললাম যে বিয়োগ হয় দুটো। তো 40 থেকে 40 থেকে 20 বিয়োগ করলে 20 থাকে, 40 থেকে 20 বিয়োগ করলে 20, তো 20 দিয়ে ভাগ করবো, এটা রিলেটিভ স্পিড দিয়ে সবসময় ভাগ করব। এটা 2 25 50, 25 সেকেন্ড বেরোচ্ছে, ঠিক আছে। তো 25 সেকেন্ড বেরোচ্ছে এটা। এটা কোথাও ভুল হলো নাকি, একটি ট্রেনকে কত মিনিটে অতিক্রম করবে, ও সরি এটা ভুল করেছি, সরি, এটা কিমি পার ঘন্টায় ছিল। এটা এগুলো দেখো কিমি পার ঘন্টায় আছে এবং 500টা মিটারে আছে। তো এগুলোতে আগে মিটার পার সেকেন্ডে আনতে হবে না, বিয়োগ করলে 20, 40 থেকে 20 এক বাদ দেয়, এটা বিয়োগ হয়, একই দিকে গেলে তো 20 আসছে, 20 কিমি পার ঘন্টা আছে। এটাকে প্রথমে মিটার পার সেকেন্ড অর্থাৎ 5/18 দিয়ে গুণ করে হতে হবে, তারপর এটা দিয়ে ভাগ করব। তো 2 9 18 এবং 2 10 20, 10 পাচ্ছে 50, 50/9 মিটার পার সেকেন্ডে চলে এলো। এরপর ভাগ করো 50/9, নিচে 9 মানে সেটা উপরে চলে যাবে। তো 5 0 5 10 50, অর্থাৎ 10 9 90 সেকেন্ড বেরোচ্ছে। এটা আমাদের সেকেন্ড বেরোচ্ছে, কিন্তু আমাদের অ্যান্সার কী চেয়েছে, মিনিটে চেয়েছে। মানে কীভাবে এটা বার করবো, তো এটাকে নর্মালি 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড, তাই না। তো 60 সেকেন্ড, তো এটা 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে মিনিটে পেয়ে যাব। 60 দিয়ে ভাগ করে দিলে মিনিট পেয়ে যাব। তো এটা 30 3 90 আর 30 2 60, 3/2 মিনিট। 3/2 মিনিট মানে 2 1 2 এবং ওপরে 1, 2 1 2 আর 1 3 মিনিট, তাহলে 3/2 হচ্ছে 1 পূর্ণ 1 2 অ্যান্সার। তো অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই। এর পরের ক্লাসে আমি 11 টাকা থেকে 20 টাকা পর্যন্ত করব। তো আজকে এখানে রাখলাম। যদি ভিডিওটি ভালো লাগে, যদি বুঝে থাকো, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।